ক্লাস করার দরকার হয় না। আচ্ছা আমরা শুরু করি। ফার্স্টে পাল্প। আজকে আমরা ড্র করে তোমাদেরকে পড়াবো যতটুকু পারা যায়। মেইনলি তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে, তোমরা একটা কাজ করবা, তোমরা হলো রেসপন্স করবা, তাছাড়া পরে মজা নেই। বুঝতে পারছো? রেসপন্স না করলে পরে মজা নেই। ক্লিয়ার? জি তাহলে স্যার। এখানে তোমার পাল্প জিনিসটা কি? পাল্প জিনিসটা হলো, এটা আজকে লিখতে হবে প্রচুর। দ্য পাল্প ইজ এ সফট কানেক্টিভ টিস্যু অফ মেসেনকাইমাল অরিজিন। এটা কোথায় থাকে? রিসাইড কোথায় থাকে? উইদিন দ্য পাল্প চেম্বার অ্যান্ড রুট ক্যানেলস অফ দ্য রুট। তাহলে এই পাল্পটা হলো কি? একটা কানেক্টিভ টিস্যু। কি কানেক্টিভ টিস্যু? সফট কানেক্টিভ টিস্যু। ঠিক আছে? এটা অরিজিনটা কি? মেসেনকাইমাল অরিজিন। ঠিক আছে? তাহলে এনামেলটা কি? সারফেস একটোডার্ম। ঠিক আছে না? তাহলে পাল্প জিনিসটা কোথা থেকে আসবে? মেসোডার্ম না? জি স্যার। মেসোডার্ম অরিজিন না? তাই এখানে কি? মেসেনকাইমাল অরিজিন। রিসাইডিং কোথায় কোথায় থাকে এটা? রিসাইড কোথায় করে? পাল্প চেম্বারও থাকে, রুট ক্যানেলও থাকে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমাদেরকে ফার্স্টে জানতে হবে। তাহলে পাল্প জিনিসটা কি? ক্লিয়ার? তাহলে এখন ডেভেলপমেন্ট যদি তুমি দেখো পাল্পের, যদি ফার্স্টে পাল্পের আমরা যদি ডেভেলপমেন্ট জিনিসটা দেখি, ওয়েট এ মিনিট। কি এটা যদি পাল্পের আমরা ডেভেলপমেন্ট জিনিসটা পড়ি, তাহলে যেটা দেখতে পাবো ওটা তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, যদি ফার্স্টে ডেভেলপমেন্ট যদি দেখো, তাহলে ফার্স্টে তোমাদেরকে যেটা জানতে হবে, দেখো তাহলে এই জিনিসটা কি? এই জিনিসগুলো কি? একটোমেসেনকাইম কানেক্টিভ টিস্যু। বা এটা ডেন্টাল প্যাপিলা। কি বলা হয়? ডেন্টাল ডেন্টাল পেপিলা। ডেন্টাল প্যাপিলা, এই জিনিসগুলো। ঠিক আছে? ডেন্টাল প্যাপিলা। আর এই যে মাঝখানে যে একটা লেয়ার দেখতেছো, এইটা কি? এই জিনিসটা কি? এটা হলো তোমার মেমব্রেনা বেসমেন্ট প্রিফর্মেটিভ। মেমব্রেন, অথবা বেসমেন্ট মেমব্রেন, অথবা কি বলা হয় জানো না? মেমব্রেনা প্রিফর্মেটিভ না স্যার? হ্যাঁ, ফিউচার ডেন্টাল মেমব্রেনা ইমপ্লান্টেশন। পিফর্মেটিকা। ঠিক আছে? এইটা হলো, বা অথবা বেসমেন্ট মেমব্রেন, যখন এটাই পরবর্তীতে তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা হলো মেমব্রেনা কি, তারপর কি? পিফর্মেটিভা। প্রিফর্মেটিভ। ঠিক আছে? তাহলে মেমব্রেনা পিফর্মেটিভা, এমপি আর কি, এমপি দিয়ে মনে রাখবা। ঠিক আছে? তাহলে এই যে সেলগুলা, ঠিক আছে, এই যে উপরের সেলগুলা, তাহলে এই জিনিসগুলো কি? এনামেল অর্গান না? উপরে যে লাল লাল যে অংশটা দেখতেছো, এটা কি? এনামেল জি স্যার। অর্গান। এনামেল অর্গান। এনামেল অর্গান। এনামেল অর্গান। ঠিক আছে? তা এনামেল অর্গানটা যদি দেখো, কি রে এটা সমস্যা করতেছে। আচ্ছা ঠিক আছে, এনামেল অর্গান। তাহলে তোমার যখন হলো 8 উইক অফ, মানে আর্লি বেল স্টেজে যখন হয়, ঠিক আছে, আর্লি কি স্টেজ? বেল স্টেজে, তখন কি হয়? ডিফারেন্সিয়েট হয় এই জায়গাটা। কোন জায়গাটা দেখাই? এই জায়গাটা ডিফারেন্সিয়েট হয়ে একটা লেয়ার তৈরি করে, ঠিক না? এই যে আমি যেটা ড্র করতেছি, দেখতেছো? জি হ্যাঁ স্যার। হ্যাঁ, এই লেয়ারটা তখন এটাকে কি বলা হয়? প্রি ডেন্টিন। কি বলা হয় প্রিডেন্টিন। তখন? এটা কি? প্রিডেন্টিন। প্রি ডেন্টিন। এটা কি মিনারেলাইজড না মিনারেলাইজড ছাড়া? আনমিনারেলাইজড। ঠিক আছে? এটা কি? জি স্যার। আনমিনারেলাইজড। ঠিক আছে? তখন এটা কি? প্রি ডেন্টিন। ঠিক আছে? তাহলে এই যে ডেন্টাল প্যাপিলা এবং এনামেল অর্গান, এই যে এগুলা কি? এনামেল অর্গান না? আর এটা কি নিচে জি কি? স্যার। নিচে কি? ডেন্টাল প্যাপিলা। এটা কি? ডেন্টাল প্যাপিলা। ঠিক আছে? আর এটা কি? এনামেল অর্গান। তাহলে এই দুটাকে ডিফারেন্সিয়েট করতেছে কি? এখানে এই জিনিসগুলো কি? ওডোন্টোব্লাস্ট না? হ্যাঁ ওডোন্টোব্লাস্ট স্যার। না? ওডোন্টোব্লাস্ট প্রডিউস করে। তারপরে এই যে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতেছে কি? এই ডেন্টিন লেয়ারটা না? ঠিক আছে? পরবর্তীতে এটা জি যখন ডিফারেন্সিয়েট হয়ে যায়, তখন এই জিনিসটা পুরোটা হয়ে যায়, যখন কোন জিনিসটা পুরোটা দেখা দিচ্ছি, ওয়েট এ মিনিট। এই যে এই পুরা জিনিসটা, এই যে পুরা জিনিসটা তখন হয়ে যায় পাল। ঠিক আছে? এই যে পুরা জিনিসটা, এই লেয়ারে, ডেন্টিনের পুরো লেয়ারটা হয় কি? পাল্পে। পাল। ঠিক আছে? পাল্পে হয়ে যায়। তাহলে এখানে তোমার ইম্পর্টেন্স হলো কোন উইকে হয়। ঠিক আছে? কোন উইকে হয়? 8 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে। ঠিক আছে? 8 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে হয়। ক্লিয়ার? কোন উইকে?
আমি কিন্তু ক্লাসটা শর্ট নেব, বাট হলো খুব ইফেক্টিভ। যারা মনোযোগ ধরে রাখতে পারবা তারা ক্লাসটা বুঝতে পারবে, নাহলে পড়ে লাভ নেই। তাহলে 8 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে, লাইফ। এটা তোমাদের জানতে হবে আর্লি বেলি স্টেজে, শেষের দিকে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পাল্পে জি কি স্যার। হচ্ছে, ক্লিয়ার জিনিসটা? হুম, আচ্ছা ওকে। তাহলে তাহলে একটা জিনিস জানতে হবে যে ওডোন্টোব্লাস্টটা থাকতেছে কোথায় মধ্যে? পাল্পের মধ্যে থাকতেছে, রাইট? ঠিক আছে, জি এখন স্যার। সেকেন্ড সেকেন্ড একটা জিনিসে আসো। ঠিক আছে, এখানে এইটুকু শেষ, এরপরে আসো। তাহলে প্রিডেন্টিন কি হলো পুরো ডিটেইলসটা জানতে পারলাম। আচ্ছা, এরপরে স্লাইডে তোমরা আসো, আসতেছি আমরা। ওয়েট এ মিনিট। তোমরা বুঝতে পারতেছো সবাই? বাকিরা কই? জি স্যার। বুঝতেছো সবাই? জি স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখন একটা জিনিস দেখো। ওকে, এটা তো ওকে আসছে, ঠিক আছে। তাহলে এই লেয়ারটা কি ছিল? তুমি মনে করো যে ওখানে আমরা শিখলাম, ঠিক আছে। এখন যদি আমি চিন্তা করি এই লেয়ারটা কি, এই যে এই লেয়ারটা সাপোজ এটা হলো প্রিডেন্টিন লেয়ার, ঠিক আছে, প্রিডেন্টিন লেয়ার, প্রিডেন্টিন ঠিক আছে। হ্যাঁ, প্রিডেন্টিন। তাহলে এটার নিচে কি থাকবে? ওডোন্টোব্লাস্ট থাকবে। কি থাকবে? ওডোন্টোব্লাস্ট। ওডোন্টোব্লাস্ট থাকবে। ওডোন্টোব্লাস্ট। ক্লিয়ার? তাহলে ওডোন্টোব্লাস্টটা জি কেমন স্যার। থাকবে দেখাই দিই আমরা। এই সেলটা কি থাকবে? ওডোন্টোব্লাস্ট। কিন্তু এটার যে এটা কি বলা হয়, প্রসেসটা করে প্রসেস। রাখবে, প্রসেস। হ্যাঁ, এটা প্রসেসটা থাকবে হলো ডেন্টিনের দিকে, ঠিক আছে। তাহলে এটা ওডোন্টোব্লাস্ট সেল, তাহলে এটার উপরে কি থাকবে? প্রসেসটা থাকবে কি উপরের দিকে। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই জায়গাটা কি, এই রিজনটাকে কি বলা হয়? সার্ভাইকাল রিজন না? এটাকে কি জি বলা স্যার। হয়? সার্ভাইকাল রিজন, সার্ভাইকাল। রাইট? হ্যাঁ, সার্ভাইকাল রিজন। তাহলে এইটার উপরের যে অংশটাকে সেটাকে কি বলা হয়? করোনাল অংশ বলা হয়, করোনাল অংশ। কর্নাল তাহলে পাল্প। এই অংশটাকে বলা হয়, তাহলে করোনাল অংশ বা পাল্পের যে করোনাল পোর্শনটা সেটা থাকবে কোথায়? এই লেভেলে থাকবে, ঠিক আছে। তাহলে এই লেভেলে কি থাকবে? পাল্পের করোনাল পোর্শনটা থাকবে, ঠিক আছে। এই যে এখানে এই লেভেলগুলোতে কি থাকবে? পাল্পের করোনাল অংশটা থাকবে। তারপরে আরেক ধরনের পাল্প থাকবে যেটা কোথায় থাকবে? সার্ভাইকাল রিজনে থাকবে। আরেক ধরনের পাল্প থাকবে কোথায়? এটা হলো কি রেডিকুলার অংশ থাকবে, বা তোমার হলো পাল্পের রুট ক্যানেলে, যেটা রুট ক্যানেলের মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে এই তখন এটাকে বলা হচ্ছে কি রেডিকুলার পাল্প। তখন এটাকে কি বলা হচ্ছে? রেডিকুলার পাল্প। রেডিকুলার পাল্প, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এটা কি বলা হয়? রেডিকুলার পাল্প, ঠিক আছে। এটাকে বলে রেডিকুলার পাল্প, তাহলে এটাকে সার্ভাইকাল পাল্প। এটা হলো, এখন তোমাকে কোশ্চেন করতে পারে যে এই সেলগুলো কেমন থাকতে পারে, ঠিক না? যে বলতে পারে যে রেডিকুলার পাল্পে তোমার সেলের কেমন, তারপরে তোমার বলতে পারে যে সেলের মানে টাইপটা কেমন, ঠিক না, সার্ভাইকাল অংশে বা তোমার কি বলে করোনাল অংশে কেমন, তাই না? এটা হইতে পারে কোশ্চেন। তাহলে তোমাকে যদি বলা হয় যে রেডিকুলার অংশ এবং হলো করোনাল অংশ, তো এটার মধ্যে পার্থক্যটা কি, কেউ বলতে পারবে যে এই অংশটা মেইন পার্থক্যটা হলো স্পেস। দেখো তোমার হলো রেডিকুলার অংশে বা রুট ক্যানের মধ্যে স্পেসটা অনেক ন্যারো হয়ে গেছে না? এই জি জায়গাটা স্যার। দেখাতে অনেক ন্যারো না, ন্যারো না, অনেক ন্যারো না? আর এখানে কি অনেক হ্যাঁ বড় স্যার। স্পেস না, অনেক বড় স্পেস না, রাইট? তাহলে এই জায়গায় কি জি স্যার। থাকবে? এখানে জায়গাটা একটু বেশি পাবে, তাই না? এখানে জায়গাটা একটু কি বেশি পাবে, তখন এই সেলটাকে বলা হচ্ছে কি পারফেক্ট সেলটা। তখন এখানে কি হচ্ছে? হ্যাঁ, সেল ফ্রি। না না, তখন ওই সেল ফ্রি ওগুলো পরে, আমি আজকে জাস্ট ইন্ট্রোডাকশনটা পড়াবো। তাহলে এই জায়গাটা তখন সেল, যে সেলগুলো থাকবে সেইগুলোর হলো টাইপটা হবে টল কলামনার। কি কলামনার? টল কলামনার। টল কলামনার, ঠিক আছে, TALL, টল কলামনার, ঠিক আছে। কি বলা হয়? টল কলামনার তখন। আর সার্ভাইকাল রিজনে একটু জায়গাটা, এই জায়গাটাকে বলা, এই জায়গায় থাকবে কি কি মানে কি টাইপের সেল, মানে সেলটার টাইপটা কিউবয়েডাল, ঠিক আছে। কি থাকবে? কিউবয়েডাল টাইপ, ঠিক কিউবয়েডাল। আছে, ঠিক আছে, কিউবয়েডাল, কিউবয়েডাল। আর একদম রেডিকুলার অংশ যে জায়গাটা খুবই স্পেসটা খুবই ন্যারো ডাউন হয়ে গেছে, সেই জায়গায় যেটা থাকবে জায়গাটা কম, সুতরাং এখানে থাকবে কি স্পিন্ডল টাইপ। কি টাইপের? স্পিন্ডল টাইপ। স্পিন্ডল টাইপটা কি? অনেকটা মাকু আকৃতির, আমরা বলছিলাম না ছোটবেলায় পড়ছিলাম না?
জি স্যার। হ্যাঁ, মাকু আকৃতির, দেখতে অনেকটা সেলটা এইরকম, ঠিক আছে, চোখের মতো, ঠিক আছে, একটু এই টাইপের আর কি, বুঝতে পারছো? সেলগুলো এখানে থাকবে কারণ এখানে স্পেসটা কম, ঠিক না? এখানে স্পেসটা কম, সুতরাং সেলগুলো এখানে অনেক কনজাস্টেড থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এ কথা বলতেছে কে? মিউট করে রাখো, পাশে থেকে শোনা যাচ্ছে শব্দ, সাউন্ড। ঠিক আছে, তাহলে এইটুক বেসিক তো ক্লিয়ার নাকি? হ্যাঁ স্যার। হুম, ওকে ফাইন। তাহলে এখন তোমাদের যে কোশ্চেনগুলো তোমাদের কনফিউশন হয়, সেই কোশ্চেনগুলো নিয়ে এখন আলোচনা করবো। সেটা হলো তোমাদের ফার্স্ট কোশ্চেন হলো ক্যানেলগুলো নিয়ে, রাইট? যে কোনটা অ্যাক্সেসরি ক্যানেল, কোনটা ল্যাটারাল ক্যানেল, কোনটা হলো মেইন ক্যানেল, রাইট? এটা তো সমস্যা না তোমাদের? জি স্যার। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা এই বিষয় নিয়ে এখন আলোচনা করি। তাহলে ফার্স্টে তোমরা জানলা যে এখানে কিছু সেল থাকে পাল্পের, রাইট? এই সেলটাকে রেডিকুলার পাল্প, এই জায়গায় এই অংশের যে পাল্পটা থাকে সেটাকে রেডিকুলার পাল্প বলা হয়। মাঝখানে কি থাকে, ওই মাঝখানে যে সার্ভাইকাল জিনিস সেটাকে বলা হয় সার্ভাইকাল পাল্প, আর উপরে যে অংশটা থাকে সেটাকে কি বলা হয়? করোনাল পাল্প, ঠিক আছে, যে অংশটা, হ্যাঁ করোনাল পাল্প। তাহলে এটা রেডিকুলার, আর এটা হলো সার্ভাইকাল, আর এটা কি তোমার হলো কর্নাল। করোনাল পাল্প, রাইট? জি তাহলে স্যার। এইখানে তোমার কোশ্চেন হইতে পারে যে এই যে তোমার এপিক্যাল এই ফোরামেনের আগে, আচ্ছা তার আগে একটু বলি একটা জিনিস, সেটা হলো এপিক্যাল ফোরামেন জিনিসটা কি। এই যে একদম শেষ প্রান্তে যে অংশটা দেখতেছো না, এই জায়গাটা, এটা কি বলা হয়? এপিক্যাল ফোরামেন। ফোরামেন। এটাকে কি বলা হয়? এপিক্যাল এপিক্যাল ফোরামেন। ফোরামেন। এই এপিক্যাল ফোরামেন দিয়ে কি হয়? ব্লাড ভেসেল এবং নার্ভ গুলা তোমার প্রবেশ করে, ঠিক না? এই নার্ভ ভেসেল জি গুলো স্যার। কোথা থেকে? এই ব্লাড ভেসেল থেকে এখানে এই পাল্পের মধ্যে প্রবেশ করে, রাইট? তাহলে এই যে এপিক্যাল ফোরামেন সম্পর্কে আমি একটা আইডিয়া পেলাম যে এখানে ব্লাড ভেসেল এবং নার্ভ গুলা কি করে? প্রবেশ করে, রাইট? এখন তোমার কোশ্চেন হইতে পারে, স্যার আপনি বললেন যে এখানে প্রবেশ করে, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলতেছি? এপিক্যাল ফোরামেন বলতেছি। ফোরামেন। এপিক্যাল ফোরামেন। তাহলে এই এপিক্যাল ফোরামেনের যদি পারপেন্ডিকুলার যদি করি, মানে লম্ব আকৃতির যদি একটা অংশ ড্র করি, তাহলে তাহলে এখানে ওয়েট এ মিনিট, যদি একটা লম্ব একটা অংশ ড্র করি, ঠিক আছে, একটা ক্যানেল মনে করো মেইন ক্যানেল। আচ্ছা এইটা কি, এটা কি মেইন ক্যানেল না? হ্যাঁ স্যার। এটা মেইন ক্যানেল, ঠিক আছে, এটা কি কি মেইন ক্যানেল বলা হয়, রাইট? এই মেইন ক্যানেলে পাশ দিয়ে যদি কোনো ক্যানেল বের হয়ে যায় পারপেন্ডিকুলার মানে লম্ব 90 ডিগ্রিতে, ঠিক আছে, এটা হলো মেইন ক্যানেল, রাইট? এটা হলো মেইন ক্যানেল। মেইন ক্যানেলের পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে, তখন সেটাকে কি বলা হয়, কি ক্যানেল বলা হয়? অ্যাক্সেসরি। হ্যাঁ, ল্যাটারাল ক্যানেল। ল্যাটারাল। ল্যাটারাল ক্যানেল, এই যে পার্থক্য, ল্যাটারাল ক্যানেল, ঠিক আছে, এলসি। ল্যাটারাল ক্যানেল কখন বলা হয়? যখন এটা পারপেন্ডিকুলার হবে মেইন ক্যানেলে। তাহলে ল্যাটারাল ক্যানেল এখানেও থাকতে পারে, রাইট? হ্যাঁ, এখানেও থাকতে পারে, রাইট? মেইন ক্যানেলে যদি ব্রাঞ্চকে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে এটা 90 ডিগ্রি একটা রাইট অ্যাঙ্গেল হয়ে গেছে না, অনেকটা এরকম রাইট অ্যাঙ্গেল হয়ে গেছে না, রাইট? জি স্যার। তাহলে এটা কি বলা হয়? ল্যাটারাল ক্যানেল। এরপর আর ভুল করবে না, ঠিক আছে? তাহলে ল্যাটারাল ক্যানেলের কনসেপ্টটা ক্লিয়ার। এখন আসো তোমার মানে অ্যাক্সেসরি যে ক্যানেলটা, ঠিক আছে, অ্যাক্সেসরি ক্যানেলটা কি? অ্যাক্সেসরি ক্যানেল জিনিসটা কি? তোমার এপিক্যাল ওয়ান থার্ড, এটা মনে করে যে পুরোটা এপিক্যাল ওয়ান থার্ডে, ঠিক আছে, এটা পুরো হলো এপিক্যাল, এর নিচে হলো এপিক্যাল ওয়ান থার্ড। এই এপিক্যাল ওয়ান থার্ডের নিচে তুমি যদি একটা, যদি ব্রাঞ্চিং করে তোমার যদি কোনো ক্যানেল বের হয়ে যায় এরকম করে বের হয়ে যাচ্ছে এপিক্যাল ওয়ান থার্ড, এটা হলো পূর্বশত হলো এপিক্যাল ওয়ান থার্ড, ঠিক আছে, তখন যে ক্যানেলটা বের হচ্ছে তোমার সাইটে, তখন সেটাকে বলা হচ্ছে কি? অ্যাক্সেসরি ক্যানেল, এখানে ঠিক আছে, এটা কি কি বলা হয় তখন? অ্যাক্সেসরি ক্যানেল বলা হয়। কেন? তাহলে এই অ্যাক্সেসরি ক্যানেল তাহলে কি ওয়ান থার্ড একটা ট্রায়াঙ্গুলার শেপ তৈরি করছে না? হ্যাঁ, একটা জোন, ট্রায়াঙ্গুলার জোন না? জি স্যার। হ্যাঁ, একটা ট্রায়াঙ্গুলার জোন। এটাকে বলা হয় এপিক্যাল ডেল্টা। কি বলা হয়? এপিক্যাল এপিক্যাল ডেল্টা। এপিক্যাল ডেল্টা, ঠিক আছে, এটা হলো একটু যারা অনার্স পেতে চাও তাদের জন্য আর কি। স্যার এপিক্যাল ডেল্টাটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ বলতেছি, ডেল্টা। তাহলে এপিক্যাল ডেল্টা জিনিসটা কি দেখো, যে জিনিসটা হলো যে একটা মেইন ক্যানেল, তাই না? এটা মেইন ক্যানেল না? জি স্যার। হ্যাঁ মেইন ক্যানেল। তো এই মেইন ক্যানেলের লাস্টে ওয়ান থার্ড, ঠিক আছে, ওয়ান থার্ড না? জি স্যার। ওয়ান থার্ডে তুমি যদি একটা ড্র করো, এখান থেকে এই ক্যানেল পর্যন্ত একটা ড্র করো, তাহলে একটা ট্রায়াঙ্গুলার একটা শেপ দেখা যাচ্ছে না? জি স্যার। ট্রায়াঙ্গুলার একটা এরিয়া দেখাচ্ছে না? এটাকে বলা হয় এপিক্যাল ডেল্টা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এপিক্যাল ডেল্টা তোমার ক্লিনিক্যাল মানে ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি? স্যার আপনি এপিক্যাল ডেল্টা কেন পড়াচ্ছেন, তাই না?
তো এখন তুমি যখন এখানে যদি ইনফেকশন হয় পাল্পের মধ্যে, তখন সেটাকে কি বলা হয়? পালপাইটিস বলা হয় না? जी सर পালপাইটিস জি যদি স্যার তোমার এখানে ইনফেকশন হয় বা পেরিফেরাল লিশন হয়, তখন এটা কি পালপাইটিসের হয়ে যায় না? তখন ইরিভার্সিবল পালপাইটিস, ইরিভার্সিবল পালপাইটিস এগুলো পরে পড়াবো, ঠিক আছে? তাহলে রিভার্সিবল পালপাইটিস, ইরিভার্সিবল যেটাই হোক, তাহলে এখানে ইনফ্লামেশন হয়েছে বা ইনফেকশন হয়ে গেছে। তো ইনফেকশন হয়ে গেলে কেন হয়? এখানে যদি তোমার রুট ক্যানাল করলা, ঠিক আছে, এখানে তুমি রুট ক্যানাল করলা, ঠিক আছে, রুট ক্যানাল করে জিপি দিলা, জিপি তো বোঝো, তবে ইরিগেশন जी করলা, सर गाटा पच्चा ইরিগেশন করার পরে তুমি এখানে অবজারভেশন করলা, অবজারভেশন কি দিয়ে করো? গাঁটা পার্সা দিয়ে করি আমরা, ঠিক না? তাহলে আমরা কি জি করি? গাঁটা পার্সা দিয়ে অবজারভেশনটা করে ফেলি। তাহলে এখানে আমি জিপি দিয়ে দিছি, ঠিক আছে, এই জায়গায় আমি কি করছি? জিপি দিয়ে দিছি, ফিল আপ করছি। বাট এই ক্যানেল গুলো তো আমরা পরিষ্কার করি নাই, কারণ আমরা ওইগুলো লোকেট করতে পারি না, কারণ এই জায়গাগুলোতে আর জিপি যায় নাই, রাইট? जी গেছে? सर ना অ্যাক্সেসরি सर ক্যানেলে যায় নাই। তাহলে এই জায়গাটা আমরা কি হচ্ছে তখন? এই যে তুমি জিপি করার পরেও, অনেক সময় রুট ক্যানাল করার পরেও পেশেন্ট বলে যে না আমার প্রচন্ড পেইন করতেছে, ঠিক আছে স্যার, আমার প্রচন্ড পেইন করতেছে, আমার এখনো রুট ক্যানাল করার পরে ব্যথা যাচ্ছে না। কারণটা কি? তখন এই জায়গাগুলো ইরিগেশন ঠিক মতো হয় নাই। এই জায়গাগুলোতে তোমার পালগুলো এখনো রয়ে গেছে নেক্রোস্ট অবস্থায়, মানে তোমার মানে ইনফেকশনটা রয়ে গেছে, ঠিক না? নেক্রোস পাল্প থেকে গেছে, অথবা পাল্প টিস্যুগুলো মানে ইনফ্লাম যে পাল্প টিস্যু সেগুলা থেকে গেছে। এই কারণে হয়েছে কি, তোমার ইনফেকশনটা ইরিটেট করতেছে, এক্সাজাইট করছে, ঠিক না? এক্সাজাইট যখন করবে তখন কি হচ্ছে? তোমার পেইনটা করতেছে, রাইট? ঠিক আছে। জি তো এই এপিক্যাল ডেল্টাতে কি থাকে? অ্যাক্সেসরি ক্যানেল থাকে। তো এই অ্যাক্সেসরি ক্যানেল থাকার কারণে কি হচ্ছে? তোমার হলো ওখানে যদি ঠিকমতো অবজারভেশন তো হয়ই নাই, কিন্তু ইরিগেশনও ঠিকমতো করে নাই, বা তুমি মানে ইন্টারক্যানাল মেডিকেমেন্টও তুমি ঠিকমতো প্লেস করে নাই, তখন কি হবে? তো ইন্টারক্যানাল মেডিকেমেন্ট কি কি আছে বলো তো? সোডিয়াম হাইপোক্লোরাইড আছে, ঠিক না? কি কি? সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইপোক্লোরাইড যেটাকে আমরা হাইপো বলি, বা আমরা যখন ক্লাস করবো তখন হাইপো বলবো। সোডিয়াম হাইপোক্লোরাইড, অথবা আর কি কি আছে? ইডিটিএস সলিউশন আছে, ঠিক আছে। অথবা তুমি আরেকটা দিতে পারো যে ক্লোরোহেক্সিডিন, ঠিক আছে। এগুলোতে কি করে? অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। যখন এগুলো জিনিসটা তুমি ভালো মতো ইরিগেশন করলা, ইরিগেশন করলে কি হচ্ছে? এই ক্যানেল গুলোর যে নেক্রোস পাল্প গুলো আছে বা পাল্প গুলো আছে, সেগুলোকে কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে? নিজে ধ্বংস করে দেয় বা ডিজলভ করে ফেলে, ঠিক আছে। ফলে পাল্প টিস্যু গুলো কি হয়? হ্যাঁ, তোমার হলো ডিজলভ হয়ে যায়, ঠিক আছে না? ডিজলভ হয়ে যায়, তখন কি হয়? পাল্প টিস্যু গুলো তোমার নষ্ট হয়ে যায়, অথবা তোমার জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে গেলে কি হয়? তোমার ওখানে যদি সিলারও প্রবেশ না করে, বাট ইরিগেটেড থাকার কারণে বা তোমার পরিষ্কার থাকার কারণে, তখন আর এপিক্যাল যে ডেলটা, এই অংশে ইনফেকশনটা এক্সাজার্ট করে না। আর যখনই ইনফেকশনটা এক্সাজার্ট করে না, তখন তোমার রুট ক্যানালটা মোটামুটি তোমার হলো সাকসেসফুল হয়ে যায়, ঠিক আছে। তখন পেইনও করে না। ক্লিয়ার? जी सर বুঝতে পারছো? ক্লিয়ার? বেসিকটা जी ক্লিয়ার? सर তাহলে তোমার এখানে এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে এই জায়গাটা কি বলে? পাল্প ফ্লোর, ঠিক না? এখানে যদি তুমি এখান থেকে যদি তুমি ড্র করো, আমি এরপরে স্লাইডে দেখাবো পাল্প ফ্লোর কোনটা, বা ডিটেলস জিনিসটা দেখাই দেবো। তাহলে এইটুকু অংশ পর্যন্ত ক্লিয়ার তো নাকি? তাহলে কিছু জি অংশ স্যার। লেখো, ঠিক আছে, কিছু অংশ লেখো। তাহলে তোমাদের কিছু লিখতে দেবো এখন। তাহলে তোমরা এখন তাহলে জানো পাল্প চেম্বার অর করোনাল পাল্প লোকেটেড কোথায় থাকে? ক্রাউন অফ দা টুথে থাকে, রাইট? তাহলে রুট ক্যানেল অর রেডিকুলার পাল্প, যে রুট ক্যানেলের মধ্যে বা রেডিকুলার পাল্প ইজ এ পোর্শন অফ দা পাল্প লোকেটেড কোথায় থাকে? রুট এরিয়াতে থাকে, ঠিক আছে। সেকেন্ড জিনিসটা বুঝতে পারছো? আর অ্যাক্সেসরি ক্যানেল অর ল্যাটারাল ক্যানেল, এক্সট্রা ক্যানেল লোকেটেড কোথায়? অন দা ল্যাটারাল পোর্শন অফ দা রুট। ও আচ্ছা, একটা জিনিস আমি মিস করে গেছি, ভুলে গেছি। আচ্ছা, হোয়াইট বোর্ড কই? হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? তাহলে এই জায়গাটা জি যদি স্যার। মনে করো যে টুথ, ঠিক আছে, বুঝতে পারছো? এটা জিনিসটা দেখে নাও। তাহলে এখানে যদি মাল্টি রুটেড টুথ থাকে, মাল্টি রুটেড কি থাকে? টুথটা যদি মাল্টি রুটেড হয়, তখন এই জায়গায় তো তোমার কি থাকতে পারে? অ্যাক্সেসরি ক্যানেল থাকতে পারে, ঠিক আছে, মাল্টি রুটেড টুথের ক্ষেত্রেও। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা মনে রাখবে, এটা এক্সেপশনাল আর কি, এটা থাকতে পারে। এরপরে আসো, ওকে, যেটা বলতেছিলাম, তাহলে এপিক্যাল ফোরামেন কোথায় থাকে? ইজ ওপেনিং অফ ফ্রম দ্য পাল্প at the apex of the tooth। এই জিনিসটা তো ক্লিয়ার নাকি? তাহলে জি ল্যাটারাল স্যার। ক্যানেলের ডেফিনিশন কি বলবা? ল্যাটারাল ক্যানেল ইজ এ ক্যানেল that is located at approximately at the right angle। কি রাইট অ্যাঙ্গেল মনে আছে? রাইট অ্যাঙ্গেল কি 90 ডিগ্রিতে না? টু দা হ্যাঁ স্যার। মেইন রুট ক্যানেল। তাহলে এটাকে বলা হয় ল্যাটারাল ক্যানেল। আর অ্যাক্সেসরি ক্যানেলকে যদি বলা হয়, তোমার ডিফাইন করতে বলে, তাহলে বলবো যে is the one that branches of the main root canal usually in the apical region of the কি রুট।
ঠিক আছে, আমি যেটা বললাম সেটাও বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে তোমরা আসো। এরপরে আচ্ছা, পাল্পের কম্পোজিশনটা, ঠিক আছে, পাল্পের কম্পোজিশন ইনফিনিটি স্টার, ঠিক আছে, এটা তোমাদের পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। পাল্পের কম্পোজিশন, ক্লিয়ার? আধা ঘন্টা তোমাদের হয়ে গেছে, আর 10 মিনিট ক্লাস হবে। যতটুকু পড়াইছি ততটুকু মাথায় রাখতে পারলে অনেক কিছু, ঠিক আছে? তাহলে পাল্পের কম্পোজিশন তোমাদেরকে যদি বলা হয়, তোমরা দেখতে পাচ্ছ কোন স্ক্রিন এখন? না স্যার। না স্যার। আচ্ছা, আচ্ছা, তা পাল্পের কম্পোজিশন গুলো লেখো। সেলস অফ দ্য পাল্প, সেলস অফ দ্য পাল্প, এখানে কি ফাইব্রোব্লাস্ট থাকবে? থাকবে না? আচ্ছা, ফাইব্রোব্লাস্ট থাকবে। তাহলে থাকবে এখানে স্যার। প্রোজেনেটর সেল কোনটা থাকবে? প্রোজেনেটর সেল, তোমাকে কোশ্চেন করতে পারে, এগুলো সহজ সহজ তো জিজ্ঞেস করবে না, বলবো যে প্রোজেনেটর সেল কি কি থাকতে হবে, কি সেল বলো? প্রোজেনেটর সেল কি যেটা থাকবে এখানে পাল্পে? আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল, কি থাকবে? আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল মেসেনকাইমাল সেল। সেলস। আচ্ছা, সিনথেটিক সেলস অথবা ফর্মেটিভ সেলস কোনটা থাকবে? ওডন্টোব্লাস্ট অর ফাইব্রোব্লাস্ট, ঠিক আছে। আর ডিফেন্স সেল কি কি থাকবে? লিখে রাখো, এগুলো সব লেখো। ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, ইসোনোফিলস, মাস্ট সেলস এন্ড কি প্লাজমা সেলস, রাইট? স্যার আবার বলবেন আর স্যার। কি থাক, হ্যাঁ বলো। ম্যাক্রোফেজ, হিস্টোসাইট, লিম্ফোসাইটস, ইসোনোফিলস, মাস্ট সেলস, প্লাজমা সেলস। আর গ্রাউন্ড সাবস্টেন্স কি কি থাকবে? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোস, অ্যামাইনো, গ্লাইকেন্স, গ্লাইক। আর হলো প্রোটিওগ্লাইকেন্স। আর কোলাজেন ফাইবার কোনটা কোনটা থাকবে? টাইপ 1 এন্ড টাইপ 3, এটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। তারপর কি থাকবে? ব্লাড ভেসেলস, নার্ভ আর লিম্ফেটিক্স, রাইট? জি স্যার। বুঝতে পারছো? এই জিনিসটা জি খুবই স্যার। ইম্পর্টেন্ট। আর ওডন্টোপ্লাস্ট সম্পর্কে তোমরা জানো, আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল, এগুলো তো পড়ানোর কিছু নেই, এগুলো বোঝানোর কিছু নেই, কনসেপ্ট যেটুকু দরকার তখন আমি দেখাই দিছি। এরপরে যদি কিছু জিনিস লাগে এরপরে ক্লাসে আমি আরো ডিটেইলস পড়াই দিব। এখন তোমাদের ফাংশন অফ দ্য পাল্প, এই জিনিসটা পরে আজকে শেষ, ঠিক আছে? ফাংশন অফ দ্য, যেগুলো ইম্পর্টেন্ট টপিকস বা তোমাদের বেসিক লাগবে সেই জিনিসগুলো পড়াই দিলাম। আর জোনগুলো নেক্সট ক্লাসে পড়াই দিব। জোন, সেল ফ্রি জোন কি, সেল, তারপর ওডন্টোব্লাস্ট, তারপর সেল ফ্রি জোন, তারপর কি সেল রিচ জোন, তারপর পাল্প স্টোন, ঠিক না? তারপর ব্লাড ভেসেল সম্পর্কে বা নার্ভ সম্পর্কে জানাবো, ঠিক আছে? এরপরের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সবাই থাকবা, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমাদের ফার্স্টে, তাহলে তোমার যদি ফাংশন অফ দ্য পাল্প যদি বলা হয়, স্যার এটা জিজ্ঞেস করতে পারে, যারা একদমই পারবে না তাদেরকে জিজ্ঞেস করতে পারে ফাংশন অফ দ্য পাল্প কি। তো ফাংশন অফ দ্য পাল্প হলো যে, বলো কি, ইন্ডাকটিভ নাকি ইনডিউসিভ নাকি? ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ মানে কি? ইনডিউস ওরাল এপিথেলিয়াম ডিফারেন্সিয়েশন ইনটু ডেন্টাল ল্যামিনা এন্ড এনামেল অর্গান ফরমেশন। তাহলে তোমাদেরকে বলেছিলাম যে এখানে দুটো ডিফারেন্সিয়েট করে, তাই না? একটা জিনিস থেকে আরেকটা জিনিস কি করে? ডিফারেন্সিয়েট করে। মনে আছে যে প্রিডেন্টিনে একটা লেয়ার ছিল না, প্রিডেন্টিনে একটা লেয়ার ছিল না, যেটা কি ডিফারেন্সিয়েট করে? ডেন্টাল ল্যামিনা থেকে এনামেল অর্গান ফরমেশন, এটা কি ডিফারেন্সিয়েট করতেছিল না, মনে আছে? জি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মনে রাখবা। তা ফর্মেটিভ কি কি ফরমেশন করে? এখান থেকে পাল থেকে কি ফরমেশন হয়? উপরে কি ডেন্টিন ফরমেশন হয় না? এই হ্যাঁ জি স্যার। স্যার। ডেন্টিনটা ফরমেশন হয়। তারপর নিউট্রিটিভ, নিউট্রিটিভ মানে কি? নিউট্রিশন দিবে, ঠিক আছে? নিউট্রিশন কি করে? নারিশ দ্য ডেন্টিন থ্রু দা কি ওডন্টোব্লাস্ট। এই যে ওডন্টোব্লাস্টের প্রসেস গুলো মনে আছে? ছবিটা মনে আছে তোমাদের? চোখের সামনে ভাসতেছে? তাহলে এই যে এটা কি করবে? ডেন্টিনটা ওডন্টোব্লাস্টে কি করবে? নিউট্রিশন দিবে, ঠিক আছে? এবং কিসের মাধ্যমে? প্রসেস, দেয়ার প্রসেস বাই দ্য মিনস অফ ব্লাড ভাস্কুলার সিস্টেমস অফ দ্য পাল্প, ঠিক আছে? ব্লাড ভাস্কুলার সিস্টেম কি হচ্ছে? এপিক্যাল ফোরামেনতে কি ঢুকে যাচ্ছে, ঢুকে কি হচ্ছে? রেডিকুলার পাল্প, তারপরে কি কর্নাল পাল্প, সার্ভাইকাল পাল্প, তারপর ওভার কর্নাল পাল্প। তাহলে এখানে কি ওডন্টোব্লাস্ট সেল থাকে, এই ওডন্টোব্লাস্টের উপরে কি থাকে? প্রিডেন্টিন থাকে। তাহলে ওই ডেন্টিন, ওই ডেন্টিনের জায়গায় কি যাচ্ছে? প্রসেস গুলো যাচ্ছে না ওডন্টোব্লাস্টের?
তাহলে ওইটার জি মধ্যে স্যার কি নিউট্রিশন দিচ্ছে, ঠিক আছে। তার প্রোটেক্টিভ, পাল্পটা কি করে, প্রোটেকশনে হেল্প করে। হেল্প পাল্প ইন করে রিকগনিশন অফ স্টিমুলি লাইক হিট, কোল্ড, প্রেসার এন্ড কেমিক্যাল ওয়ে। তাহলে তোমার যেমন তোমার অনেকে বলে যে স্যার আমার ঠান্ডা দিলে এরকম হয় সমস্যা হয়, গরম দিলে এই সমস্যা হয়, ঠিক আছে, বা আমার সেন্সিটিভিটি গ্রো করে, অথবা এর কারণটা কি, এনে পাল্পের কারণেই, এটা ফাংশনের কারণে হচ্ছে, ঠিক আছে, এটা সেন্সরি নার্ভ ফাইবারসের কারণে, ঠিক আছে। তারপর ডিফেন্সিভ, ডিফেন্সিভ গুলো তোমরা জানো, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবা, ঠিক আছে, বুঝতে পারছো। পাল্প হ্যাজ এ রিমার্কেবল রিপারেটিভ অ্যাক্টিভিটিস, এই রিপারেশনটা করে কি আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেলসের স্যার। মাধ্যমে, রাইট, বুঝতে জি পারছো। স্যার। ইয়েস স্যার। তারপরে হলো কি, ইট রেসপন্স টু ইরিটেশন বাই প্রডিউসিং রিপারেটিভ ডেন্টিনের কারণে এটা কি করে, ইরিটেশনে রেসপন্ড করে, ঠিক আছে, রিপারেটিভ ডেন্টিন যখন এটা প্রডিউস করে তখন, বুঝতে পারছো, ঠিক আছে। জিনিসটা এখনকার এইটুকু পর্যন্ত বোঝার কোনো সমস্যা আছে কিনা, তোমাদের কারো কোশ্চেন আছে কিনা বলো। না স্যার। ক্লিয়ার ক্লাসটা, জিনিসটা বুঝছি ক্লিয়ার স্যার। তো, বুঝতে পারছো তো, জি স্যার জি স্যার। বুঝছি। কোনো সমস্যা, নো স্যার। বেসিক ক্লিয়ার হয়েছে। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, ইজ ইট ফান। ইয়েস স্যার। ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসের জন্য থ্যাংক ইউ। ওয়েট করো, নেক্সট ক্লাসে আমরা স্যার পার্টটা শেষ করব, বলো। স্যার আজকে আমরা সবাই প্রেজেন্ট। ও জি সবাই স্যার। প্রেজেন্ট, ও আচ্ছা, আমি জি একজন স্যার। বাদে, জি স্যার। একজন অ্যাবসেন্ট, একজন অ্যাবসেন্ট, 32 জনের মধ্যে একজন তো আমি। স্যার আমরা তো 31 জন স্যার। না স্যার, আমরা 31 জন স্যার। আচ্ছা 31 জন আসছো, থ্যাংক ইউ, তোমরা আসছো। জি স্যার। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই দোয়া করবা, ঠিক আছে, যাতে তোমাদের উপকার হয়, বুঝতে পারছো। সব স্যারের ইনশাআল্লাহ জন্য স্যার। দোয়া করবা। আর তোমাদের জন্য চেষ্টা করতেছি, কিন্তু তোমরা যদি না আসো তখন আমরাও মানে মানে তোমার পরে মজা পাওয়া যায় না, ঠিক আছে। স্যার সবাই আজকে আসছো দেখি। একটু ফাস্ট পড়াইছেন, এর আগের দুইটা ক্লাস খুব ভালো লাগছিল। আচ্ছা আবার আমি রিপিট করতেছি, আচ্ছা ঠিক আছে। ফার্স্ট পড়াইছি, বেশি ফার্স্ট পড়াইছি। না স্যার হ্যাঁ ঠিক স্যার আছে স্যার। একটু। না স্যার বুঝছি স্যার। আচ্ছা আবার বুঝাই আমি জিনিসটা, দেখো, না দেখতে স্যার পাচ্ছ এটা। বুঝছি, কিন্তু মানে একটু ফাস্ট পড়াইছেন স্যার। ফার্স্ট পড়লাম কেন জানি আমি বুঝলাম না। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছ। স্যার এখনো দেখা যাচ্ছে না। কি রে, এই যে। এখন দেখতে পাচ্ছ। জি স্যার দেখা যাচ্ছে স্যার এখন। কি দেখা যাচ্ছে। স্যার পাসপোর্ট ছবিটা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ কি দেখা যাচ্ছে বলো। এটা তো স্যার টুটা স্ট্রাকচারের যে ছবিটা ওইটা দেখা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে সঠিক জিনিসটা দেখতে পাচ্ছ। তাহলে এই জিনিসটা কি বলো তো, তোমরা কিছুক্ষণ আগে ডেভেলপমেন্ট পড়াইলাম, তোমরা এখন অ্যান্সার করবা। কোনটা স্যার দেখা যাচ্ছে না। উপরের লেয়ারটা এটা কি। স্যার প্রিডেন্টিন লেয়ার। প্রিডেন্টিন লেয়ার, রাইট। এখানে একটা সেল ছিল, এই সেলটা কি। ওরন্টোব্লাস্ট স্যার। কি সেল, অরন্ডোব্লাস্ট সেল, রাইট। ঠিক আছে, এখানে কি থাকে, প্রসেস থাকে, ঠিক না, প্রসেস থাকে। সেখানে কিছু আইডেন্টিফাই হচ্ছে না তো স্যার। এটা কি অরন্ডোব্লাস্ট দেখতে পাচ্ছ এখন। স্যার ড্র হচ্ছে না স্যার। ড্র হচ্ছে না তো স্যার। আমি স্যার ড্র আমি দেখতে, করতেছি আমরা তো। এখানে দেখা যাচ্ছে না স্যার এখানে। আচ্ছা এখন দেখতে পাচ্ছ, এখানে কিছু একটা লিখতেছি, ড্র করতেছি। না স্যার, কেন হচ্ছে জাস্ট না ছবিতে বুঝতেছি দেখা না। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি আরো সুন্দর করে পড়াই দেবো, সমস্যা নেই, ঠিক আছে। ওকে স্যার। ওকে ঠিক আছে, সবাই ওকে ভালো স্যার। থাকবা। ওকে স্যার, আসসালামু দোয়া আলাইকুম। করবেন স্যার। দোয়া করবেন আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম স্যার।